কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তার কবরে আযাব হবে না। একটা সুন্নাত যদি আপনি কবরের মধ্যে কবরে লাশ রাখার ক্ষেত্রেও যদি একটা সুন্নতের আমল করেন, এটার দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি ভাই, ওই লাশটাকে ঠিক করে শোয়া দেয়া তার হাতটা ঘুরে দিই, তার চেহারাটা আমরা ঘুরে দিই। এটা তো তৈরি করা, এটা নিয়ম না। ঠিক একেবারে ডান কাঁধে যেভাবে 80% 90% লোকের ভুল করে, আরো বেশি হবে। কেন শিখবেন না? ইমাম সাহেব হুজুর কাছ থেকে আপনি শিখে নিবেন কি হুজুর কবর কিভাবে করব একটু দেখে নেন। কোনদিন আসছেন হুজুর কাছে? ওই লোক যারা কবর করে ওরা তো কবর করার তরিকা জানে না। তখন হুজুরা গিয়ে দেখে যে কবর করার কিছু ভয় নাই। এখন লাশ কবরের সামনে রেখে কি আবার কবর করা সম্ভব? এটা যেমন জানি না, জানার চেষ্টা করি না, কয় হুজুরা নতুন নতুন ফটো, এটা তো নতুন ফটো আছে, অনেক আগে ফটো। এই যে একটা কথা মনে হলো, আমার একজন প্রতিবেশী এক মহিলা আমার বাসায় আসছে। দেখেন, আপনারা খুব খেয়াল করেন, আপনারা তো যারা বিবাহ শাদী করবেন এবং যারা করেছেন সবাই মনে রাখেন কথা। উনি ওই মহিলা এসে আমার বিবিকে বললো যে আমার স্বামী তো আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তালাক হচ্ছে হালাল, কিন্তু ইসলাম এটাকে ঘৃণা করে। দুইটা জিনিস হালাল, ইসলাম ঘৃণা করে, পছন্দ করে না। একটা হলো তালাক, একটা হলো ভিক্ষা বৃত্তি। ভিক্ষা করা, তুমি ভিক্ষা করবে আল্লাহর কাছে, মানুষের কাছে কোনো কিছু চাওয়া, এটা আল্লাহ নবী একেবারেই পছন্দ করতে দেয়। হ্যাঁ, যার কোনো রকমের শারীরিক অক্ষমতা আছে, তার কোনো শক্তি সামর্থ্য নেই, কাজ করার কোনো শক্তি নেই, কিন্তু সুস্থ মানুষ ভিক্ষা করবে কেন? ওই মহিলা এসে বললো আমাকে এইভাবে 3 তালাক দিতে হবে। আমি তো একটু শুয়েছিলাম, আমি উঠলাম, উঠে ওনার মুখে আমি শুনলাম, উনি পর্দা করে আসলো, ওনার মুখে শুনলাম যে কিভাবে ওনার সাথে কি কথাগুলি বলছেন। তখন বলে এইভাবে কথা বলে। আমি দেখলাম যে লোক কাঁদছে। আমি বললাম তাকে, মশওয়ারা দিলাম, পরামর্শ দিলাম যে এই কথাগুলো আপনার স্বামী উচ্চারণ করেছে, এগুলো একটা কাগজে লেখেন। যদি আপনি আখেরাত চান, জান্নাত চান, তাহলে জান্নাত চিরকালের জন্য হারিয়ে যাবে, আখেরাত শেষ। আপনার হাজবেন্ড যে কথাগুলো আপনাকে উচ্চারণ করেছে, এগুলো আপনি হুবহু, একটাও আপনি গর্বিল করবেন না, হুবহু একটা কাগজে লিখে হালকানগর যান, হালকানগর মাদ্রাসা যান। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওখানে ফতোয়া দেওয়ার জন্য আসে মানুষ। ওখানে যান, ওনারা যে সিদ্ধান্ত দিবে, যে পরামর্শ দিবে, যেভাবে বলবে সেইভাবে আমল করবেন। কিন্তু উনি যায় নাই, উনি চলে গেছে গ্রামে। এই যে দেড় মাস পরে আবার আয়েশা স্বামীর সঙ্গে ঘর সংসার করতে। 3 তালাক দেওয়ার পরে, আরে ভাই, আল্লাহর কালাম লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কি কোনদিন পরিবর্তন হবে? আল্লাহর কালাম পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? পৃথিবীর কারণে। তিন তালাক শুনে ভালো করে, এক বৈঠকে 3 তালাক দেখ, অথবা আলাদা আলাদা দেখ। 4 মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাব একমত, এবং সমস্ত সাহাবীদের ইজমা, ঐক্যমত যে 3 তালাক এক বৈঠকে দেখ, একবার উচ্চারণ করো, অথবা আলাদা আলাদা দেখ, সে একেবারে শেষ, তার সঙ্গে স্বামী তোলার সম্ভব নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে দেখেন, উনি আসছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একজন অনেক বড় সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীকে 3 তালাক দেই, তাহলে সে কি আমার থাকবে না যাবে? তোমার সঙ্গে তার সম্পর্ক চিরতরে নষ্ট, শেষ। হ্যাঁ, তরিকা আছে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, এটা হলো কোরআনের কথা। হাত্তা তানকিহা যাওজান গায়রা, হ্যাঁ, তুমি তাকে বিদায় করে দিয়েছো, তালাক দিয়ে তাকে বিদায় করে দিয়েছো।
এরপরে যদি তার অন্য কোথাও স্বেচ্ছায় হিল্লা বিবাহ ইসলামে হারাম, জায়েজ নেই, এটা একটা নিকৃষ্ট একটা কাজ। ওই মহিলার যদি ইদ্যত পালনের পরে 3 মাস পরে, 3 হায়েজের পরে, ইদ্যতের পরে যদি ওই মহিলার স্বাভাবিক অন্য জায়গায় বিবাহ হয় এবং পরের স্বামী যদি কোনো কারণে পরিমরা হয় না, কোনো কারণে যদি তাকে তালাক দিয়ে দেয়, আবার পূর্বের স্বামী ইদ্যত শেষ হওয়ার পরে আবার তাকে বিবাহ করতে পারে। এই সিস্টেমে তো হ্যাঁ, এক তালাক দেওয়ার পর আলাদা করার কথা না। আপনি কোরআনের আয়াতের উপর আমল করেন না কেন ভাই? স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি এক কথায় শেষ করে দিলেন। এতদিন তার সঙ্গে ঘর সংসার করলেন, 14 বছর 20 বছর, 3টা 4টা 5টা বাচ্চা হয়ে গেছে, এখন এক কথায় শেষ করে দিবেন? একটু পরিমাণ হয় না? সরকার স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে, হয় না? আপনি তালাক শব্দ মুখে আনবেন কেন? তালাক শব্দ কেন মুখে উচ্চারণ করবেন? কত কথা আছে, আপনি চর্চা করেন, অসুবিধা নেই, কিন্তু তালাক শব্দ কেন আপনি উচ্চারণ করবেন? আল্লাহ বলেছেন যদি স্বামী স্ত্রী পরিমাণে না হয়, এক নম্বর তাকে উপদেশ দাও, সংশোধনের জন্য সুযোগ দাও, সৎ ভালো ভালো কথা বলে তাকে বোঝাও। বুঝানোর পরেও যদি সে সংশোধন না হয় তাহলে কি করবা? তার বিছানা তুমি বিপদ করে দাও। কিছুদিন তুমি আলাদা থাকো, সে আলাদা থাকবে, তুমি আলাদা থাকো। এরপরে যদি সংশোধন না হয় হালকা শাসন করো, কিন্তু ওই দারোগা পুলিশের মতো ম্যাডাম এরকম লাঠিপিটা করতে পারবে, হালকা হালকা কিন্তু শাসন করো, সে যেন ফিরে আসে। এরপর যদি কোনো কাজ না হয়, স্বামীর পরিবারের সদস্য এবং স্ত্রীর পরিবারের সদস্য উভয় সদস্য একটা সালিসি করো। তোমরা সালিসি করে কিভাবে পরিবার হয় তোমরা মিলে দাও, তাদেরকে বুঝাও। এরপরও যদি স্ত্রী সংশোধন না হয় তখন তাকে এক তালাক দিবা, এক তালাকে দিয়েই দিবা, এক তালাকে তাকে ফিরিয়ে আনা যায়। আপনি আজকে তালাক দিবেন, 3 হায়েজের মধ্যেই আপনি চাইলে তাকে ফিরিয়ে আনতে পারবেন, এটা বিবাহ লাগবে না। কিন্তু যদি 3 হায়েজ পার হয়ে যায় এক তালাকের পরে, 3 হায়েজ যদি পার হয়ে যায়, 3 ঋতু পার হয়ে গেছে, এরপরে বিবাহের মাধ্যমে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু 3 তালাক আপনি দিয়ে দিচ্ছেন, আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক বা তোকে আমি 3 তালাক দিয়ে দিলাম, এক বৈঠকে অথবা আলাদা আলাদা যদি আপনি 3 তালাক দিয়ে দেন, তাহলে তাকে ফিরিয়ে আনার আর কোনো সুযোগ থাকে না। আপনার সবাই বুঝছেন আপনারা? এইভাবে কত লোক এখন এই যে আমি যে ঘটনা আমি শুনলাম, উনি তো যেভাবে বলছে সেভাবে আপনাদেরকে আমি শোনাইলাম, তারা তো এখন স্বামী স্ত্রী না, কিন্তু একসঙ্গে থাকতেছে, একসঙ্গে কি থাকতেছে। এইভাবে সমাজের মধ্যে একটা ব্যাধি, বহু মানুষের মধ্যে এই সমস্যা হয়তো আছে। আপনি জিনা করতেছেন, 20 বছর ওই মহিলার সঙ্গে থাকতেছেন, স্ত্রী মনে করে থাকতেছেন, কিন্তু সে তো আপনার স্ত্রী আর নাই। আমাদের বাজারে ভিবিচারিণী হয়ে গিয়ে আমাদের বাজারে উঠতে হবে আপনাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য তালাক শব্দ উচ্চারণ করবে না। স্বামী স্ত্রী সম্পর্ক কত মধুর। আল্লাহ তাআলা ফরমান আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে আল্লাহ কোরআনে বলেছেন। এত বছর ঘর সংসার করলে কত রকমের তার সঙ্গে ভালোবাসা মহব্বতের আদান প্রদান হয়েছে, অথচ এক কথায় তাকে শেষ করে দিবেন, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন স্বামী স্ত্রী সম্পর্ক হবে যে শরীরের সঙ্গে কাপড় গেঞ্জি যেমন লেগে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এরকম। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন।
তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। 360 দিনে যদি বছর হয় তাহলে এই 10 দিন এক পাল্লা রাখেন, আরেক পাল্লা 350 দিন রাখেন, ঠিক একটা এই 10 দিনের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 10 দিনের কসম করেছিলাম ওয়ালায়ালি নামাজা 10 রাত এবং 10 দিন জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ইবাদত বন্দেগী আপনি নাম করেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করেন। নবীজি বলেছেন, হাদিসটা আমি আপনাদের শোনাই, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে 10 দিনের ইবাদতের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে আরেকটাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে এই 9 দিন রোজা রাখেন, প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। 10 তারিখ ঈদ, ওই দিন রোজা রাখা যায় এটা হারাম। আল্লাহ নবী প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখেন। আবার তিনি মাসে 3 দিন আইয়ামে ভিতরে রোজা রাখতেন, 13, 14, 15। আবার তিনি প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং শুক্রবার রোজা রাখতেন। সুন্নাত এগুলো আপনি রাখেন, স্বাস্থ্য ভালো থাকবে। আপনি এই সময় কি আমল করবেন? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ইবাদতের ফজিলত এত বেশি, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও কি বেশি? নবীজি বলেন, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি সওয়াব এই 10 দিনের। তবে নবী বলেন, তবে যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই, ওই ব্যক্তির মর্যাদায় সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। সে আর ফিরে আসে নাই, তার মর্যাদা অনেক বেশি, তার সঙ্গে কারো তুলনাই নেই। তাহলে কি আমল করবো? ফাআতিলু ফিনা মিনাত তাসবিহ, এই 10 দিনগুলোতে তোমরা বেশি বেশি করে পড়ো, তাসবিহ পড়ো। তাসবিহ হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর কি বলবেন? ওয়া তাহমিদ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর কি বলবেন? ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তাহলিল। আর কি বলবেন? তাকবীর, তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারটা কালাম, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, এই 4টা কালাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো আলহামদুলিল্লাহ শুধু খানা খাওয়া শেষে করি, কি বলে, পানি পান করা শেষে শুধু আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আলহামদুলিল্লাহ সব আমলের পরে আল্লাহ তাআলা আমাকে তার ঘরে এনেছেন, একটু শান্তি পেলাম, মসজিদে বসে আছি, মনটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে ঘরে ফিরিয়ে এনেছেন। যত বিপদ মুসিবত আছে, বিপদ বালা মুসিবত রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে আমাকে ঘরে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ শেষ করার পরে কি বলবো?
আলহামদুলিল্লাহ। এইভাবে শুকর অন্তর, যে অন্তর আল্লাহ শুকরিয়া আদায় করে, ওই অন্তরকে আল্লাহ তাআলা কি করেন? অনেক বেশি ভালোবাসেন। এই জন্য শুকর গুজার অন্তর বানাইতে হবে সব অবস্থায়। আল্লাহ তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এইভাবে শুকরিয়া আদায় করেন, তাহলে কেউ জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? কয় না ভাই ভালো নাই, এই সমস্যা ওই সমস্যা, এটা বলবেন? আপনি অসুস্থ, তারপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ কালিমাটা। আল্লাহ কি করে? শুকরের কালিমাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এবং যত নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো এই 10 দিন আমরা করবো এবং গুনাহ পরিত্যাগ করব, গুনাহ ছেড়ে দিব। গুনাহ হয় এমন কোনো কাজ করবো না। সবচেয়ে ভালো যদি পারেন আগামীকাল হলো জিলহজ মাসে, যদি আপনি তার দেখা যায় কালকে 1 তারিখ থেকে সম্ভব হলে 9 দিন আপনি রোজা রাখেন। অন্তত যদি 9 দিন না পারেন, 9 তারিখে রোজা রাখেন। অনেকে বলে যে হুজুর হাদিসের মধ্যে তো আরাফার কথা আছে, আরাফার রোজা মানে 9 তারিখ, 9 জিলহজের রোজা। এটা সমস্ত অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরামের অভিমত হলো আরাফার রোজা বলতে 9 জিলহজের রোজা এখানে বোঝানো হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ নবী নিজে 9 তারিখ থেকে, মানে আরাফার দিন থেকে তিনি ফজরের সময় থেকে তাকবীর শুরু করতেন, 13 তারিখ আসরের সময় শেষ করতেন। আমরা তো সেটাই করি। আমরা কি করি? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর, আমরা আসর পর্যন্ত তাকবীর বলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করা হলো ওয়াজিব, সমস্ত বালিগ পুরুষ এবং মহিলা। আর আরাফার এই 9 তারিখের রোজার কি ফজিলত? যে আইয়ুকাফির সানা আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাযী বা'দা সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতা আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাযী বা'দাহু। নবীজি বলেন, আরাফা 9 তারিখ 9 জিলহজ রোজা যে ব্যক্তি রাখবে, 9 জিলহজ রোজা যে রাখবে, এটা রোজার ফজিলত হলো আগের 1 বছরের গুনাহ মাফ এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফের ওয়াদা আছে। কয় বছর রোজা ভাই? আপনি যদি 9 জিলহজের রোজা রাখেন, তাহলে আগের 1 বছরের গুনাহ মাফ, মানে গত বছর যত গুনাহ করছেন মাফ, আবার সামনের 1 বছরের গুনাহ মাফ। একটা রোজা রাখার ফজিলত আছে। তাহলে রাখবো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কি? আমি ইনশাআল্লাহ এই 10 দিনে ভাই কথা বলেন তো, সামনে আসুন, কথা বলেন না। মসজিদের আদব, মজলিসের আদব আল্লাহ নবী খুব মজবুত ভাবে এটা খেয়াল করতেন। আরেকটা জিনিস হলো আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আমরা যারা কুরবানি দিব, আমরা জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানি পশু আপনি কিনেছেন, এখন কুরবানি দেন নাই, কুরবানি পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত নবী বলেছেন যে তোমরা যারা কুরবানি নিয়ত করেছো, যারা কুরবানি দিবেন না তারা করবেন, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, যারা জিলহজের 1 তারিখ থেকে কুরবানি দেওয়া পর্যন্ত হাত পায়ের নখ, তারপরে চুল দাড়ি গোঁফ, এগুলো আপনারা কাটা থেকে বিরত থাকবেন। আগেই সবকিছু নখ কেটে দিবেন, গোঁফ কেটে দিবেন, শরীরের অবাঞ্ছিত পশমগুলো আগেই কেটে দিবেন। কিন্তু যারা কোরবানি দিবেন, কোরবানি দেওয়া পর্যন্ত কেউ না কাটাই হলো সুন্নাত, কাটবেন না। কোরবানি হয়ে গেছে, এখন কাটতে হবে।
জবাই হয়ে গেছে, এখন কাটতে পারবে। আর যারা কোরবানি দেওয়া নিয়ে করবে তারা সবসময় কাটতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কোরবানি ফরজ হলো নেশা পরিবার সম্পদের মালিক যারা। নবীজি বলেছেন প্রথম কথা হলো সামর্থ্যবান ব্যক্তি, সমর্থ থাকা সত্ত্বেও যারা কোরবানি দিবে না। অনেক বড় ধমকি দিয়েছেন যে মান ওয়াজাদা সা, যার সামর্থ্য আছে কোরবানি করার, ফালা ইউহি, সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ওই উম্মত ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি আপনি দিলেন না, নবীজি বলেছেন সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে যাদের সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামর্থ্যবান ব্যক্তি কারা? যে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় 3 দিন, এটা যাকাতের নিসাব না। যাকাতের নিসাব হলো 1 বছর পূর্ণ হতে হয়, আর এটা নিসাব হলো কুরবানির নিসাব হলো 10, 11, 12। এই 3 দিনের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন নিসাবটা কি? স্বর্ণের নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, আর রূপা নিসাব হলো 52.5 তোলা রূপা। কিন্তু আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অথবা আলাদাভাবে 52.5 তোলা রূপাও নাই, কিন্তু কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, সব মিলিয়ে যদি এই 3টা মিলিয়ে যদি রূপার নিসাব হয়, 52.5 তোলা রূপার নিসাব হয় 80 অথবা 85,000 টাকা, এই পরিমাণ টাকা যদি কারো থাকে 3 দিন 10, 11, 12, ভালো করে বুঝেন, 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিন যদি কারো কাছে 80 থেকে 85,000 টাকা থাকে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যাবে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে। নাবালকের উপর কুরবানি কি নাই, মৃত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না, নাবালকের উপর কুরবানি ওয়াজিব না। যত সম্পদ থাকুক, একটা নাবালক বাচ্চা তার কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব না। কিন্তু যদি কেউ দেয় আদায় হয়ে যাবে, মৃত ব্যক্তির নামে যদি কেউ কুরবানি দেয় আদায় হয়ে যাবে। তার কুরবানি আপনি ফিরে নেন, নিজেও রাখতে পারবেন, ইচ্ছা করে আপনি গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিতে পারবেন, উনি সব পেয়ে যাবে, মৃত ব্যক্তি সব পেয়ে যাবে। মুসাফির ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব না। যারা হজে আছেন, বর্তমানে যারা হজে আছেন যাবেন, হাজী সাহেবদের জন্য তার বাড়িতে কুরবানি দেওয়া ওয়াজিব না। যিনি কোটি টাকার মালিক তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব না, তিনি ওখানে কুরবানি দিবেন, তবে ওনার পক্ষ থেকে কেউ দিলে আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব না। কুরবানি আমরা দিব, নিয়ত সহি করে দিব, নিয়ত শুদ্ধ করে দিব। কুরবানি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিছু আল্লাহ তাআলা করতে না, ও পশু তোমাদের মনের তাকওয়া। তোমরা কোন নিয়তে কুরবানি করেছো? তুমি কি আমি আল্লাহর জন্য করেছো সত্যি সত্যি, নাকি গোশত খাওয়ার নিয়তে? পাড়া প্রতিবেশী তোমাকে বিদ্রুপ করবে, তোমার নাম হবে তুমি সমাজপতি, কুরবানি না দিলে কি হবে, মানুষ কি বলবে, এই জন্য কুরবানি করেছো, নাকি আমি আল্লাহর নামে কুরবানি করেছো? আল্লাহ তাআলা মানুষের মনে অবস্থা করেছে, আর কিছু দেখবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার সমস্ত কাজকর্ম, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর নাম ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি কোনো কাজ করি সেটা ইবাদত হবে না।
আল্লাহ সন্তুষ্টি ছাড়া, ইখলাস ছাড়া কোনো কাজ করলে সেটা কি হবে না ভাই, ইবাদত হবে না। এই জন্য কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। এমনকি যারা শরীকে কোরবানি দেন, শরীকে আপনারা 5 জন মিলে একটা গরু কোরবানি দিলেন, 4 জনের নিয়ত শুদ্ধ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, একজনের নিয়ত খারাপ, কারো কোরবানি হবে না। অথবা একজন শুদ্ধ, আপনি জানেন সে এরকম টাকা সুদের উপর টাকা লাগিয়ে সে তার ইনকাম, ওই ইনকাম বেশি করে সে কোরবানি দিয়েছে, স্পষ্ট তার এই ম্যাক্সিমাম টাকা যদি হারাম হয় তাহলে ওই ব্যক্তিকে শরীক নেওয়া যায় নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝে রাখতে হবে। আমাদের এই মসজিদ সমাজ সেক্রেটারি আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে একটি কথা আপনাদেরকে বলবেন, আরোপ করবেন। আসসালামু আলাইকুম। আজান করতে নামাজ কুরবানির পরে যে গার্মেন্টসটা বুঝতে হবে সেই ধন্যবাদ মসজিদ, মাদ্রাসা এবং সমিতির সকল কর্মকর্তা এবং ইমাম সাহেব, সকলকে প্রশাসন আজকে আমাদের পরে আমরা যারা এলাকাবাসী আছি, আমরা একটু 5-10 মিনিট একটু পরামর্শ আমরা একটু বলছি। আমাদের সেক্রেটারি আপনাদেরকে অনুরোধ করেছি, আমরা 4 রাকাত কাবলার জামাত, কাবলার জুমার নামাজ পড়েছি, 4 রাকাত কাবলার জুমার জন্য। আল্লাহ যে কথাগুলি বললাম শুনলাম, আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করতে